হ্যালো গাইস, আমি মিনা আপনাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ সকাল থেকে আমার মেয়ে বলছে আমাকে যে মা গাজরের হালুয়া খাবো, তাই আমি চলে এসেছি গাজরের হালুয়া বানাতে এবং রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। চলুন গাজরের হালুয়া বানাই। আমি এখানে 1 কিলো গাজর নিয়েছি। গাজরগুলি ভালো করে ধুয়ে এভাবে ছুলে নেব। ছুলার পর একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এখানে চুলার মধ্যে একটা কড়াই নিলাম। কড়াই একটুখানি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চারদিক দিয়ে এভাবে করে দিয়ে দেব। তারপর কড়াইয়ে গাজরগুলি দিয়ে দেব। সবগুলো গাজর এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। এইভাবে করে 4 থেকে 5 মিনিট মিডিয়ামে রেখে নাড়াচাড়া করব। এখানে আমি 2টো এলাচ ভালো করে থেতো করে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর ভালো করে নাড়াচাড়া করব। 2 থেকে 4 মিনিট এভাবে করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম দুধ। আমি গরুর দুধ পাইনি, এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি। আপনারা গরুর দুধ যদি পান তাহলে আরও বেশি ভালো হবে, না পেলে এই দুধটা দিয়েও বানাতে পারেন। দুধটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। এইভাবে করে সুন্দর করে নাড়াচাড়া করব। আবার এইভাবে করে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব এখানে চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী মিষ্টি যে যেমন খেতে ভালোবাসেন দিয়ে দিবেন। তারপরে মিষ্টিটা দিয়ে আমি আবার 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করব। এখানে আমি 2টো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম। এতে করে এটা গুঁড়ো দুধের প্যাকেটটা এখানে মাওয়ার কাজ করবে, খেতে আরও সুন্দর লাগবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করব 1 থেকে 2 মিনিট। ভালো করে এখানে আরেকটা প্যাকেট ছিল আমার, ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে যেন অনবরত নাড়তে থাকবেন, না নাড়লে আবার লেগে পড়ে যাবে। এখানে আমি মিষ্টিটা একটু চেক করে নিয়েছি, আমার একটু কম লাগছে, তাই আমি আর একটু দিয়ে দিলাম। আপনারা চেখে নিয়ে আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে আমার হয়ে এসছে, আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে মোটামুটি যখন দেখব ঝরঝরা হয়ে আসছে এভাবে, তারপরে আপনারা নামিয়ে নেবেন। আমার হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর একটা থালার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এইভাবে করে সুন্দর করে থালার মধ্যে মেলে দেব। তারপর এখানে আমি কিছু কাঠবাদাম নিয়েছি, উপরে দেব। এখানে আমার মেয়ে আমাকে ছুলতে সাহায্য করছে। আমি কাঠবাদামগুলো সবগুলো কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি আমি এখানে। আপনারা আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে
এইভাবে উপর দিয়ে একটু দিয়ে দিবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। আমি এখানে কাঠবাদাম আর কিশমিশটা নিয়ে ভালো করে উপর দিয়ে দিয়ে দিলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। বসো। जुराई जुराई अल्फा कर दे। धर तक লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো। गजवानी बेटी চলা। मजा करছে।